আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। কথা বলবো, আপনারা জানেন যে গতকাল রাত ৩টা ৫ মিনিটে একটি থাই এয়ারওয়েজে করে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান দেশ ছেড়ে সপরিবারে চলে গেছেন। এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আব্দুল হামিদ খান আওয়ামী লীগের রাজনীতিতে এক বর্ণাঢ্য চরিত্র। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে দীর্ঘদিন এমপি, মন্ত্রী, সর্বশেষ তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন এবং গত 18, 24, 14 এই নির্বাচনগুলোতে তিনি নিজ নিজ এলাকায় তিনি এমপি হয়েছেন এবং পাশাপাশি সংসদে স্পিকার এবং সংসদে রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আমি যতটুকু জেনেছি যে ওনার একটা হত্যা মামলা ওনার নামে ছিল। তো উনি গতকালকে রাত্রে দেশ ছেড়েছেন। যেই মুহূর্তে আসলে দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যেই গভর্নমেন্টে 2 জন ছাত্র প্রতিনিধি আছে, সকলেই খুবই সজাগ এবং স্বচ্ছতার সহিত কাজ করছে বলে আমরা বিশ্বাস করি। ঠিক তেমনই একটা সময় আব্দুল হামিদ খান সাহেব তার পরিবার নিয়ে দেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে, আমরা শুনলাম ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে যে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছেন এবং তার ব্যাপারে মানে দেশ থেকে চলে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না, এই জন্য আমরা যেতে দিয়েছি। কিন্তু আমরা তো এটা তো বিশ্বাস করতে হবে আমাদেরকে যে তিনি যে দেশ থেকে চলে যাবেন, এটা উপদেষ্টাদের সকলের বা উপদেষ্টাদের কারো কারো কনসার্ন আছে এবং তারা জানেন যে এরকম একজন নাগরিক দেশ থেকে চলে গেছেন বা চলে যাবেন। গত সরকারের যেই দুর্নীতি, দুরবস্থা, এই অবৈধ নির্বাচনগুলা, এর কোনোটার বাইরেই কি আমরা আব্দুল হামিদ খান সাহেবকে বাইরে রাখতে পারি? তিনি কি গত সরকারের কোনো একটা নীতির ব্যাপারে, কোনো একটা জঘন্য নীতির ব্যাপারে বা এই নির্বাচনগুলোর ব্যাপারে, এই যে যুগের পর যুগ মানুষ ভোটাধিকার ছিল না, কোনোদিন কি উনি সোচ্চার হয়েছেন রাষ্ট্রপতি হিসাবে? বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা তো কোনো দলের না, একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন তিনি। কিন্তু তিনি সেই মানে লেভেল জায়গা থেকে কোনোদিন বলেছেন, সরকারকে সাবধান করেছেন যে এইভাবে করা ঠিক হচ্ছে না বা এটা এইভাবে না করলে ভালো হয়? উনি কোনো ভয়েসটা কোনোদিন রেজ করেছেন? আমরা কিন্তু এই দীর্ঘ সময়ে উনি বিভিন্ন জায়গায় এমপি, মন্ত্রী হয়েছেন, পাশাপাশি এই সংসদের স্পিকার ছিলেন, তারপরে উনি রাষ্ট্রপতি হলেন। কিন্তু উনি স্পিকার থাকা সত্ত্বেও এবং কি রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও ওনাকে আমরা কোনো সময় লিগ্যালাইজ করতে দেখিনি। কখনোই উনি আওয়ামী লীগের বাইরে এসে বাংলাদেশের জনগণের জন্য কোনো একটা বিষয়ে কথা বলতে আমরা দেখিনি। কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, বাংলাদেশের না উপদেষ্টা না দেশের জনগণ। পরের দিন সকালে আমরা পত্রিকায় নিউজ পেলাম যে তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন। তাহলে কি এরপরেও কি আমি বলবো যে এই উপদেষ্টা পরিষদ আসলেই সঠিক বা সততা, ন্যায়ভিত্তিক বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করছে? আপনি সাধারণ মানুষের 100 মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে এই জাতীয় একজন লোক উনি এইভাবে চলে যেতে পারেন না। কিন্তু উনি তো চলে গেছেন এবং কি রাষ্ট্র তাকে সহযোগিতা করেছে, উপদেষ্টা পরিষদ তাকে সহযোগিতা করেছে। সেখানেও উপদেষ্টা পরিষদ কি দায় এড়াতে পারে? উপদেষ্টা পরিষদ কি কোনোভাবেই বলতে পারে যে এটা আমরা জানতাম না, এটা আমরা পরে শুনছি? এবং কি বিশেষ করে ছাত্র উপদেষ্টা, তারা কি জানতো না যে এরকম এই ঘটনাটা? যাই হোক, দিনে দিনে ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরদার হচ্ছে। যেখানে ছাত্ররাই একসময় সরকারের বিরুদ্ধে পদত্যাগের দাবি করত, এখন সেই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে আবারও সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। তো এই আলোচনা যদি, এই পরিস্থিতি যদি লম্বা চড়ার সময় গড়ায়, এটা কারোর জন্য সুখকর হবে বলে আমি মনে করি না।
সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ছাত্র উপদেষ্টারা অবশ্যই পদত্যাগ করে জনগণের কাতারে আসবে এবং কি তারা এই আন্দোলন সংগ্রামের মাঠে থাকবে। তাহলেই মনে হয় তাদের এই অবস্থানটা, তাদের যেখানে থাকা দরকার সেটা ভালো হয়। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।